শোবিজের আজকে সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। এক পডকাস্টে সোহেল রানা বলেন, মান্না জীবিত থাকলে অন্য নায়কদের জন্য শীর্ষে ওঠা কঠিন হতো, কারণ তখন তারই একক আধিপত্য ছিল। তিনি আরো মন্তব্য করেন, বর্তমান সময়ে শাকিব খানও প্রায় একক অবস্থান ধরে রেখেছেন। আব্দুল নূর তুষার সামাজিক মাধ্যমে সালমান মুক্তাদিরকে 21-এ পদক দেওয়ার অনুরোধ জানালে বিষয়টি ভাইরাল হয়। পাল্টা পোস্টে সালমান বলেন, পদক নয়, ভিসা চান। নেটিজেনরা পুরো ঘটনাকে হাস্যরস হিসেবেই নিয়েছেন। নতুন ফটোশুটে সিকুইন গাউনে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। ভক্তদের প্রশংসা পেয়েছে তার স্টাইল ও উপস্থিতি। বর্তমানে তিনি ঈদে মুক্তির লক্ষ্যে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ছবি মালিকের পোস্ট প্রোডাকশনে ব্যস্ত। ধুরন্ধর ছবির সাফল্যে আবার আলোচনায় অক্ষয় খান্না। ব্যক্তিগত জীবনে একা থাকতে স্বাচ্ছন্দ্য এই অভিনেতাকে। পুরনো এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াতের আগ্রহের কথা নতুন করে সামনে এসেছে। স্ত্রী নীলাঞ্জনার আবেগঘন পোস্টের পর যিশু সেনগুপ্ত দাম্পত্য নিয়ে জোর গুঞ্জন। জানা গেছে তারা বর্তমানে আলাদা থাকছেন এবং 2 মেয়ে মায়ের কাছে আছে, তবে আইনি বিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেহনাজ গিল ভিডিওতে তিনি বলেন, সঙ্গী অন্য সম্পর্কে জড়ালে কিছুটা সময় নিজের মতো থাকতে দেওয়া উচিত। নেটিজেনদের বড় অংশ এটিকে নেতিবাচক বার্তা বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।